Hello everyone, I am Minmay Das, Assistant Professor of WE Department of Regional Education Research Foundation, Group of Institution. আমি 2023 এর ম্যাকআউট কোশ্চেন পেপারের গ্রুপ এ বি সি কিছুটা করে ভিডিও আমি আগে কোশ্চেন সলভ করেছি। এই ভিডিওতে আমি গ্রুপ সি কিছুটা কোশ্চেন সলভ করব। সো আমাদের ফার্স্ট কোশ্চেন গ্রুপ সিতে 9 নম্বরের যে কোশ্চেন এসেছে 2023-এ, derive the relation between the conductor radius and inside state radius of a single core cable so that the electric stress on the conductor surface is minimum. আমি ধরে নিচ্ছি যে এই একটা কন্ডাক্টর করা যাক কোর, পুরোটা কোরের ডায়ামিটার হচ্ছে ডি। সো এখান থেকে একটু রেডিয়াস d/2 এবং ইন্টারসেট যে আছে আউটার সেট রেজিস্ট্যান্স ছিল পুরোটা রেজিস্ট্যান্স ডি। এই পয়েন্ট থেকে পুরো এই পয়েন্টটা ডিসটেন্স হচ্ছে ক্যাপিটাল ডি। তাই ধরে দুটো ইন্টারসেট আছে d1 d2 এবং প্রত্যেকের কাছে হোমোজিনিয়াস ডাইলেকট্রিক এন্ড মেইনটেইন ফিক্সড পোটেনশিয়াল। তাহলে প্রত্যেকটা জায়গায় ভোল্টেজ আমাদের চেঞ্জ হয়। সো v1 v2 v3 এবং ভোল্টেজ রেসপেক্টিভ ভোল্টেজ ইন কোর ইন্টারসেট, আবার ইন্টারসেট 1 ইন্টারসেট 2 আবার ইন্টারসেট 2 এন্ড আউটার সেটের মধ্যে। তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্ট অনুযায়ী পোটেনশিয়াল ডিফারেন্স প্রত্যেকটা কিন্তু সেম হয় না, ইচ লেয়ার ইন্টারসেট চেঞ্জ ডিফারেন্স হতে হয় থাকে। সো তাহলে আমাদের ম্যাক্সিমাম স্টেট যদি বিটুইন দ্য কোর আর ইন্টারসেট 1 মানে এই দুটো জায়গায় এই এরিয়াতে ধরে করি তাহলে কি হচ্ছে g1 max equals to g1, তাহলে g1 max equals to v1 by d2 log d/2 log e d1 by d, রাইট ডিসটেন্স তো হচ্ছে d1। আবার পেপারটা g2 max যদি এইখানটায় যদি করে থাকি 1 আর 2 এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে কি v2 by d1 by 2 log e d2 by d1, দুটো ডিফারেন্স। এবং g3 যেটা হচ্ছে লাস্ট ইন্টারসেট 2 আর আউটার লেটসেটের মধ্যে, তাহলে সেক্ষেত্রে ভোল্টেজ ডিভাইস হচ্ছে v3, তাহলে v3 by d2 by 2 log e capital D by small d2। এবার ধরে নিচ্ছি সবগুলো আমাদের ডাইরেক্ট্রিক ইজ হোমোজেনিয়াস, তাহলে ম্যাক্সিমাম স্ট্রেস প্রত্যেকটা লেয়ারে কিন্তু সেম। তার মানে কি আমাদের g1 max is equal to g2 max is equal to g3 max is equal to g max। তাহলে সবগুলো হচ্ছে v1 by d2 by log e d1 by d equals to v2 by d1 to d1 by 2 log e d2 by d1 equals to v3 by d2 by 2 log e capital D by small d। তাহলে এই যে কিভাবে যে তিনটে দেখলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি লাইকে তিনটে ক্যাপাসিটার আমাদের সিরিজে কানেক্টেড রয়েছে এবং তাদেরকে প্রত্যেকটা পোটেনশিয়াল v1 v2 ইন ফেজ। তাহলে ভোল্টেজ যেটা কন্ডাক্টর আউটার লেট সেট, তাই ভোল্টেজ কি হয় v1 v ইকুয়ালস টু v1 প্লাস v2 প্লাস v3, মানে এটা বলছে আমাদের কিন্তু সবচেয়ে মিনিমাম যেটা ক্যাপাসিটার সিরিজে কানেক্টেড রয়েছে। নেক্সট কোশ্চেন আমাদের দিয়েছে 9 নম্বর কোশ্চেন, calculate the capacitance and charging current of a single core cable used on a 3-phase 66 kV and the cable is 1 km long with a core diameter of 10 cm and cable insulation of thickness of 7 cm. The relative permeability of the insulator may be taken as 4 and the supply at 50 Hz. তাহলে এখানে আমাদের লেন্থে কোশ্চেনে বলে দিয়েছে, লেন্থ বলে দিয়েছে 1 কিলোমিটার, কোরের ডায়ামিটারটা বলে 10 সেন্টিমিটার বলে দিয়েছে, পেপার ইনসুলেশনের থিকনেস আমাদের 7 সেন্টিমিটার বলে দিয়েছে এবং রিলেটিভ পারমিয়াবিলিটি এটা আমাদের এপসাইলন আর বলে দিয়েছে 4 এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ এবং লাইনে ভোল্টেজ হতে 3 ফেজ 66 কেভি সিস্টেম। তাই বের করতে হচ্ছে ক্যাপাসিট্যান্স বের করতে বলেছে, কারণ ক্যাপাসিট্যান্স চার্জিং কারেন্ট। ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি এপসাইলন আর এল বাই 41.4 লগ 10
ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু 10⁻⁹ ফ্যারাড। তাই আমাদের এগুলো গিভেন ডেটা, রিলেটিভ পারমিটিভিটি, লেন্থ 1 কিলোমিটার মিনস 100 মিটার, ডিপ মানে হচ্ছে আমাদের কোর ডায়ামিটার বলে দিয়েছে, 10 সেন্টিমিটার বলে দিয়েছে, এবং ক্যাপিটাল ডি তার আউটার সাইড ডায়ামিটার 10, যেহেতু দুপাশে থাকছে সেখানে 2 × 7 করে টোটাল 24। তাহলে এই যে ভ্যালুগুলো আমাদের এইখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে ভ্যালুগুলো আমি পুট করছি, করে আমরা পাচ্ছি কি, আমরা কিন্তু পাচ্ছি তার অ্যান্সারটা পাচ্ছি যে কত হচ্ছে, সেটা পাচ্ছি অ্যাকচুয়ালি 0.254 10⁻⁶ ফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড ইজ ইকুয়াল টু 10⁻⁶, সেই জন্য আমরা 10⁻⁶ এ কনভার্ট করে দিয়েছি 0.254 মাইক্রোফ্যারাড। এবার করতে বলেছে আমাদের ভোল্টেজ বিটুইন বের করতে হবে চার্জিং কারেন্ট। তাই চার্জিং কারেন্ট বের করতে গেলে আমাদের ভোল্টেজ বিটুইন দ্য কোর অ্যান্ড সেটের মধ্যে বের করবো। তাকে যদি আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স দিয়ে ডিভাইড করি আমরা সেখানে চার্জিং কারেন্ট পাই, কারণ মানে কি V ইকুয়ালস টু I ইন্টু জেড। সেখানে জেড বলতে আছে কি অনলি ক্যাপাসিটেন্স, সে ক্যাপাসিটেন্স জন্য সেখানে এক্সসি চলে, সেই জন্য সেখান থেকে বের করছি আমরা চার্জিং কারেন্টটা বের করবো। এক্সসি দিলে এক্সসি বের করতে হবে 1/2π FC, সেখান থেকে পাচ্ছি আমরা 2π অনলি লিখছি 2π FC লিখছি। তাহলে ভি ফেজ বের করতে হবে। আমাদের বলেছে কি 66 কেভি ভোল্টেজ, তাহলে আমাদের যদি 66 কেভি যদি ভোল্টেজ বলে থাকে 66 কেভি ভোল্টেজ, তাকে আমি ফেজ বের করবো। 66 কেভি রুট 3 করছি 38.1 কিলো ভোল্ট, 38.1 10 × 10³ ভোল্ট। এবার সেখানে আমরা এখানে 2π FC তে বসিয়েছি ফর্মুলাতে, এবং পুরোটাই আমরা বসানোর পর পাচ্ছি কি 3.04 আমাদের অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের চার্জিং কারেন্ট। সো আজকে এইটুকুই, ভিডিওতে এই ভিডিও থাক। নেক্সট ভিডিওতে আমি বাকি কোশ্চেন আবার সলভ করব। থ্যাংক ইউ।